দেখতে দেখতে একটা বছর কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবারও শুরু হয়ে গেল একটি নতুন বছরের নতুন সকাল। এই বছরটা সবার খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, আর এই বছরটা সবার জীবনে একটি ইচ্ছে পূরণের বছর হয়ে ধরা দিক। আমার পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এত সুন্দর ঝলমলে চকচকে রোদ দেখে ভাবলাম ওই আচারটা আগে রোদে দিই। ওটা পাঁচমিশালি একটি সবজির আচার, ওতে মূলো রয়েছে, মটরশুঁটি রয়েছে, গাজর রয়েছে, আদা রয়েছে, শালগম রয়েছে। ওটা কিন্তু আমি বা মা কেউ বানায়নি, ওটা মাসি বানিয়েছে। দারুণ টেস্টি হয় আচারটার। আজকে 1 জানুয়ারির দিনেই ফুলগুলোকে ফুটতে দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। সব ফুল ফুটেছে, লাল গোলাপ ফুটেছে, সাদা গোলাপ যেটা কোনো দিন ফুটে না আজ ফুটেছে, আর এই হাজারি গোলাপগুলো অনেক ফুটেছে। আর আজকে ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যে ফুলেরাও আজকে কত খুশি। তো এত কথা বলতে বলতে তোমাদেরকে গুড মর্নিংটাই জানানো হলো না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। অনেক দিন পরে আবার একটা আমলকি ঘষে খাচ্ছি, কারণ আমলকি না অনেক দিন আগে কিনেছিলাম এই আমলকিগুলো, তবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম আজকে একটা খেয়ে নিই, তা না হলে আবার নষ্ট হয়ে গেলে ফেলা যাবে জিনিসটা। একটু জল মিশিয়ে খাই আমি, অত বেশি টক অবস্থায় ঢকঢক করে খেতে ঠিক ভালো লাগে না। চটপট করে জল খাবারটা খাবো, কারণ সকাল থেকে ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন তাড়াতাড়ি খেতে হবে, কারণ এখন একটু বেরোতে হবে, তো এই খাবারটাই তাড়াতাড়ি খাওয়া যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আমি দুধ রুটি খাবো আর বোন খাবে দুধ মুড়ি। রুটিটা খেতে আমার সেরকম ভালো লাগে না, তবে একদমই যে খেতে পারবো না এমনটা নয়। আমি কোনো খাবারই এমনটা নয় যে আমি একদম খেতেই পারবো না, এমন কোনো বিষয় নয়। আমি ঠিক খেয়ে নিই, যখন যেটা যেরকমভাবে থাকে সেটা আমি খাওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখন রেডি হচ্ছি। আমি ভেবেছিলাম কিছু পরবো না, কিন্তু এমনভাবে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম জ্যাকেটটা পরি হালকার ওপর থেকে। আর সোয়েটার মানে তো আমার বিশাল বড় সোয়েটার, ওটা তো আর পরে যাওয়া যায় না, ভীষণ গরম লাগবে। তো সেই জন্য জ্যাকেটটা পরলাম, চুলটা ছেড়ে দিলাম, কারণ শীতকালে চুলটা ছাড়লে না বেশ ভালো গরম গরম বোধ হয়। এটা একটা শীতকালের ভালো সুবিধা রয়েছে। আর পার্পেল থেকে কাজলটা নিয়েছিলাম, ভাবলাম একটু পরে দেখি কেমন। এটা তো ইলেকট্রিনের কাজল, মোটামুটি ভালো। 1 জানুয়ারির দিন সকালে বাইরে বেরোলে একটা জিনিস দেখতে ভীষণ ভালো লাগে, ক্লাবে ক্লাবে লেখা থাকে হ্যাপি নিউ ইয়ার। তবে আগে না রাস্তায় লেখা থাকতো, সেটা দেখতে না আরও বেশি ভালো লাগতো। এখন আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওই মোড়টাতে না টোটো দাঁড়িয়ে থাকতো, এখন দেখছি নেই। এখন হেঁটে হেঁটে পুরো পদ্মমধুর মোড় পর্যন্ত আমাদের যেতে হয়েছিল, তারপরে টোটো পেয়ে গিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি সোনারপুরে। সোনারপুরে এসে দেখছি মাসিরা সব কেনাকাটা করছে। আর আজকের দিনে মাসিদেরকে দেখা মানে পুরো দিনটাই ভালো যাবে। আর দিনটি তো সোমবার ছিল, ওরাও অনেক কিছু কেনাকাটা করছে। সোমবার মানে একদম মেলার মতো অবস্থা। সোমবারে পুরো যা যা বসে যায় মেলার মতন, একদম কিনা নেই সব কিছু। আর এখানে দামটাও অনেকটাই কম। এখান থেকে অনেক কিছু কিনলাম, তোমাদের সাথে আমি সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর যেটা স্পেশালি আজকে কিনতে এসেছি, নতুন বছরের দিন মায়ের জন্য একটু শাঁখা কিনতে এসেছি। এই শাঁখাটা মোটা শাঁখা, খুব ভালো লাগছিল, তবে এটার দাম অনেকটা বেশি, 2,500 টাকা। তো সেই জন্য একটু ছুঁয়েই রেখে দিলাম, কিনতে না পারি ছুঁয়ে তো দেখা যেতে পারে। তো আমি পোলা নিলাম আমার হাতের সাইজে। তোমরা এবার অনেকেই ভাববে যে আমি কেন হঠাৎ করে পোলা কিনলাম, তো অবশ্যই জানতে পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন এই টমেটো কিনছি, আর টমেটো আর লঙ্কা যে পাশাপাশি রাখা থাকে না, এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগে দেখতে। আর এখানে আমি একটু ক্যাপসিকাম নিচ্ছিলাম, দেখছিলাম এত বড় বড় লঙ্কা, একটু দেখলাম জাস্ট, আমি তো নেব না। আর এই যে এখানে একটু ফুলকপি নেব বলে আসছিলাম, কারণ দূর থেকে দেখছিলাম ফুলকপিগুলো দারুণ সুন্দর, একদম চকচক করছে, সেই জন্য একটা ফুলকপি নিলাম। আর এটার দাম নিয়েছিল মাত্র 20 টাকা, তবে এর থেকেও কম দামে পাওয়া যায় কিছুদিন পর থেকে। এক একটা 5 টাকা করেও দেয়, দেখেছি 10 টাকা করেও দেয়, তবে 20 টাকাটা একটু বেশি হয়ে গেল। যাই হোক, এখন তো এই দামেই পাওয়া যাচ্ছে, কিছু করার নেই। নিয়েছি, ফুলকপি খেতে বেশ ভালোই লাগে। তারপরে আর কি এবার টোটো চড়ে বাড়ি যাওয়ার পালা। আর মা তো অনেকবার ফোন করেছিল, ফোনটা রিসিভ করতে পারেনি, ব্যাগের ভিতরে ফোন ছিল তো, তাই শুনতেও পাইনি। অনেক টেনশন নিয়েই কেনাকাটা করলাম, কারণ এখনও রান্না হয়নি, সেটা ভেবেই সব থেকে বেশি টেনশন লাগছিল। আর আজকে যা হাওয়া দিচ্ছে, তো মনে হচ্ছে নতুন বছর থেকে আবারও ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। বাড়িতে আস্তে আস্তে বেজে গিয়েছিল 12:30 মতন, তো তাড়াতাড়ি রান্নাবান্না জোগাড় করতে হবে। তিনজনেই তিনটে কাজ নিয়ে মানে বসে পড়েছিলাম, যাতে করে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়। বোন তো সকালেই পুজো দিয়ে নিয়েছিল, তারপরে বেরিয়েছিল আমার সাথে। আর মা ওই মটরশুঁটি ছাড়াচ্ছে, বোন একটু বিনস গাজর কাটছে, আর আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মানে এই চিকেনটাকে না মা মাখিয়ে রেখেছিল, দেখলাম এসে, একটুখানি নুন আর একটুখানি দই দিয়ে। আসলে চিকেনটা যেগুলো বড় বড় পিস, এগুলো আর কাটাই গেল না, হাড়গোড় তো ছুরি দিয়ে কাটতে পারিনি, তবে যেগুলো সলিড সেগুলো না ছোটো ছোটো করে
করে কেটে নিয়েছি। আসলে আজকের একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর শীতকালে এটা খেতে খুব ভালো লাগে। তো ওইদিকে চিকেন টিকেন কেটে নিয়েই আমি স্নান করে চলে এসেছিলাম। আর ভীষণ বেশি আজকের ঠান্ডা লাগছিলো, স্নান করার পরে ছাদে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, এদিকে রান্নাবান্না তো করতে হবে। মা না ভাতটা আমাকে একটুখানি করে দিয়েছিল, এটা না খুব একটা পারি না, তবে এই ভাজাটা একটু ছড়িয়ে দিলে মা বললো নাকি এবার হয়ে যাবে ভাতটা, আর বেশি কিছু করতে হবে না ভাতের পিছনে। তো এবার ভাতটা তো কমপ্লিট হয়ে গেল মোটামুটি, এবার ঢাকা দিয়ে দিলে ভাতটা একদম ঠিকঠাক অবস্থায় চলে আসবে। তো এরপরে আমি একটু চিলি চিকেনটা করে নেব। আর আজকের ভীষণ জোরে খিদে পেয়েছিল, সেই খিদে চেপেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। কিছু তো করার নেই, আমি তাড়াতাড়ি করছিলাম যে রান্নাবান্নাটা করে কখন একটু খাবো, তো সেই জন্যই তাড়াতাড়ি করে কোনোরকমভাবে রান্নাবান্না সেরেছি। আর আমার চিলি চিকেন করা মানে একদম সিম্পল সাদামাটা, যেরকমভাবে আমি পারি সেরকম। আমি দোকানের মতন করার চেষ্টাও করি না, আর অনেক বেশি রিচ করে করার চেষ্টাও করি না। মানে যেভাবে আমি পারি, যেভাবে আমার সহজ বলে মনে হয়, আমি সেভাবেই করার চেষ্টা করি। তো তোমরা অনেকেই ভাবে যে এভাবে কেউ করে নাকি, আবার অনেকে ভাবে এত সিম্পল করে চিলি চিকেন, আবার অনেকে আমার রান্নাটা ভালো লাগতেও পারে যারা খুব সিম্পলভাবে খাওয়া দাওয়া করো। ওদিকে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো লঙ্কাটা একটুখানি কষাতে দিলাম, নাড়াচাড়া করে একটুখানি রেস্টে রেখে দিয়ে এসে এদিকে একটু জিরে আর এখন একটু মিট মশলাটা চিকেনে মাখিয়ে নিয়েছিলাম, কারণ ওটা মাখাতে না ভুলে গিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখছি সুন্দরভাবে সব কিছু সেট হয়ে গেছে কড়াইতে। ওই যে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কাগুলো, এরপরে সুন্দর করে শুধু মাংসগুলো দিয়ে দেবো, ব্যাস কত তাড়াতাড়ি হয়ে যায় চিলি চিকেনটা। মানে আজকে ভাবছিলাম যে কখন হবে রান্না, অনেকটা বেজে গেছিলো, প্রায় 2টো মতন তখন বাজে, আমি সবে কড়াইতে ওগুলো দিচ্ছিলাম। তো মোটামুটি জল ছেড়ে দিয়েছে হালকা মতন করে, তবে মা বলেছিল যে একদম অল্প পরিমাণে একটু অন্তত জল দিতে। সোয়া সস, তারপর একটুখানি এই যে ভিনিগার, আর হচ্ছে এই চিলি সস টমেটো সস, এগুলো তো অবশ্যই দিতে হয়, এগুলো দিলেই এর গন্ধটা একদম পাল্টে যায় আর খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এমনিতেও সেই জন্যই কিন্তু চিলি চিকেনে নুনটা একটু কম দিতে হয়, কারণ এখানে নানা রকমের সস পড়ে, তো সেই জন্য। চিলি চিকেন মানে কিন্তু একটু বেশি করে মিষ্টি দিতে হয়, মানে আমার ভালো লাগে বেশি মিষ্টি খেতে, সেই জন্য আমি বেশি করে একটু চিনি দিয়েছি। আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে, মানে সবার জিভের স্বাদটা তো আর একই নয়, তাই যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকমই চিনি দেয়। এদিকে ভালো করে সব গুছিয়ে রাখছি, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, এগুলো যদি এখন না করি তারপরে আবার অনেকটা দেরি হয়ে যাবে এগুলোকে গোছাতে, আবার খাওয়া দাওয়া করতে। তো ওদিকে আমি একটু ঢেকে দিয়েছি চিনিটা দিয়ে। আজকের 1 জানুয়ারি বলে এতটাই মনে হয় সবাই গরম মশলা কিনেছে, বা তার আগের দিন থেকে যে সানরাইজের গরম মশলাটা আর পাওয়াই যায়নি, পড়ে রয়েছিল এভারেস্টের এই গরম মশলাটা, তো এটা দিয়েই নামিয়ে নিলাম। ব্যাস মোটামুটি আমার চিলি চিকেন তো কমপ্লিট। একটুখানি মানে গ্রেভি গ্রেভি রেখেছি, এটা না হলে কি করে ভাত খাওয়া যাবে বলো, তো সেই জন্য অনেকে আবার একদম শুকনো শুকনো করে, তো সেটার থেকে আমার এটা বেশি ভালো লাগে খেতে। তবে আজ 1 জানুয়ারির দিন আমার মা আমি বোন 3জনে একসাথে খেতে পারছি, এটা বলো তো কত খুশির একটা কথা। আর আগের বারে 1 জানুয়ারির দিন মায়ের শরীরটা অনেকটা খারাপ ছিল, তবে এবছর অনেকটা ভালো মা। তবে এরকমভাবেই যেন আমাদের পুরো বছরটা একটু ভালো যায়, সবাই একটু সুস্থ থাকে, এর থেকে বেশি কিছু আর চাই না ভগবানের কাছে কিছু। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে এখন চলে এসেছি আচারটাকে নিয়ে যাব ছাদ থেকে, কারণ রোদ তো টাটা বাই বাই করেছে, এটাকে নিয়ে না গেলে আবার এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, তখন আবার আচারটাও খারাপ হতে থাকবে। তো এখন ছাদ দরজাটা আমি আটকে দিয়ে চলে যাচ্ছি, জামা কাপড়গুলো তো কিছুক্ষণ আগেই মেলে দিয়ে গেছি, সেই জন্য আর কি জামা কাপড় তুললাম না, ওগুলো ভেজা আছে, তো ওগুলো ওই সন্ধ্যের দিকে তুলবো। আর সারাদিনের রোদটা পেয়ে না আচারটা কি সুন্দর মজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, দাঁড়াও দাঁড়াও, তার আগে আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নিই, এগুলো না সারলে আবার আমার মাথার ভিতরে টেনশন ঘুরতে থাকবে যে এই কাজগুলো আমি কখন করব। যেমন এই যে জল ঢাললাম, মানে ড্রাম থেকে জল ঢালাটা না ভীষণ কঠিন, না পারি ঢাকনাটা ঠিকভাবে খুলতে, না পারি ওই ভারী ড্রামটাকে চাগিয়ে জল ঢালতে। মানে এখন তো অনেক সহজ হয়েছিল জলটা ঢালা, কারণ অনেকটা খালি হয়ে আসছে না ড্রামটা, এখন চটপট করে আমি বোতলগুলো ভরে নেব।
আগে তো প্রচুর বোতল ছিল, একেবারে এক টানা বসে বসে ভরতাম, কিন্তু এখন ওই বোতলগুলো বাদ দিয়ে দিয়েছি। মানে ওগুলো ইউজ অ্যান্ড থ্রো তাও রেখে দিতাম, তবে যেগুলো একদম লাগে সেগুলোই ভরে নিলাম। আর এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের শাঁখাটা কেমন হয়েছে। তো এরকম ডিজাইন আমি আর বোন পছন্দ করে নিয়েছি, তবে মায়ের ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে চোকারটা নিয়েছি, আর এই যে ক্লিপ নিতে বলেছিল মা, সেজন্য ক্লিপ ভেঙে গিয়েছে, আর ক্লিপ ভীষণ দরকার হয়। আর এই যে এই নেল পলিশটা নিয়েছি ল্যাকমির, এটা মায়ের জন্য। আর এই কানেরটা নিয়েছি, এটা মানে সব সময় যে কোনো ড্রেসের সাথে পরা যাবে টুকটাক, আমি তো কোথাও যাই না, তো সেই জন্য যখন যাব পরবো। আর এই যে শীতকাল বলে পামশু নিয়েছি, আমার জন্য একটা, মায়ের জন্য একটা। 1 জানুয়ারির দিন আমি আর মা নিলাম, 25 ডিসেম্বরের দিন বোন নিয়েছিল। এখন আমি নিজে হাতেই মাকে শাঁখাটা পরিয়ে দেবো। এমনিতেই বড় মাপের শাঁখা মায়ের জন্য কিনি, যাতে করে ভালো করে মাকে পরাতে পারি, আর খুলতে পড়তে যাতে সুবিধাই হয় সেই জন্য। তো ভালো লাগছে মায়ের হাতে, আর ডিজাইনটাও খুব সুন্দর। আর তোমরা ভাবছো আমি কেন শাঁখা পরছি আবার, তো এটা কিন্তু সত্যি শাঁখা নয়, এটা প্লাস্টিকের শাঁখা। আর পোলাটা কেন কিনেছি বলো তো, হচ্ছে আমি নাচের ভিডিও করব কিছুদিন পরে, আমার দরকার ছিল, পোলা ছিল না আমার, তো সেই জন্য আমি আর মা দুজনে একসাথে এইভাবে পরে একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। তারপরে এই মাকে নেল পালিশটা পরিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটু লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে। আর নেল পলিশের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে।